প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে নবম অধ্যায় নাটিকা জাগো সুন্দর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নাটিকা জাগো সুন্দর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান। প্রথম প্রশ্ন, সাগর জলের তলে ভ্রমণের বর্ণনা দাও। কল্পনাদির জাদুময় আহ্বানে কঙ্কন, কামাল, ওঙ্কার এবং ভিতু চাকাম ফুসফুস চড়ে বসে এক ফুলের মোড়া পুষ্পরথে। রথ যেন মেঘের মতো হালকা এবং অদ্ভুত সুরের মাঝখান দিয়ে তা ভেসে চলল। সমুদ্রের গর্জন ধীরে ধীরে মৃদু হয়ে এলো আর চারপাশে আলো এক রহস্যময় জ্যোতির ছটায় উদ্ভাসিত হয়ে উঠল। সাগর জলের নিচে প্রবেশ করার মুহূর্তটা যেন ছিল অদ্ভুত রোমাঞ্চে ভরা। জল ধীরে ধীরে রথটিকে ঘিরে ধরল। আশ্চর্যের বিষয় কোনো ভেজা ভাব নেই, নেই ক্লান্তি, বরং এক অপার্থিব শীতলতার মাঝে ডুবে গেল তারা। নীলাভ জলের গহীনে আলো ঠিকরে পড়েছে মুক্ত ও হীরার মতো ঝকঝকে কণার মধ্য দিয়ে। পুরো পাতাল তল যেন কোনো রাজপ্রাসাদ, অসীম, অলৌকিক আর অবর্ণনীয় সুন্দর। সাগরের নিচে নেই কোনো অন্ধকার, চারিদিকে ঝলমল করছে মণিমুক্তার আলো। এমন হিরে মুক্তার ঝলকানি তারা আগে কখনো দেখেনি। চোখ জুড়িয়ে যায় সেই দীপ্তিতে। হীরা, মানিক, নীলা, পান্না, মুক্তার ছটা যেন আলোক ছন্দে নেচে ওঠে। জলের ভিতর ছড়িয়ে পড়ে অদ্ভুত এক রঙিন আলোর প্রতিচ্ছবি। জলবাহিত হওয়ায় যে গান গাইছে আর সমুদ্রের পানিটা নেচে চলেছে সেই সুরে। কঙ্কনের মুখে তখন বিস্ময় আর আনন্দের ছাপ, আর ওঙ্কার ব্যস্ত তার হাফ প্যান্টের পকেট ভরতে হীরা মানিক দিয়ে। কামাল অবশ্য সাবধান করে দিয়েছে, সে তো পড়েছে সেই পুরনো পুঁথিতে যেখানে লেখা আছে পরীদের হীরা মানিক ছুলেই পাথর হয়ে যাওয়ার গল্প। চাকাম ফুসফুস মুখে তখনও আতঙ্ক, সে বলছে এই হীরা যেন খই মুড়ির মতো ছিটানো, ছুলেই বুঝি শ্মশানের শেওড়া গাছ রুষ্ট হবে। কল্পনাদির কণ্ঠে তখন এক আশ্বাসের গান। তিনি বলেন, এই হীরা, এই মানিক, এসব তোমাদের জন্য, তোমরা যারা সাহস করে সাগর জয় স্বপ্ন দেখো। শেষে কল্পনাদি বলেন, এই সাগর তলে যে সাহস করে পা রাখতে পারবে তার জন্যই রচিত হবে এই রত্ন ভাণ্ডার। এর সাগরকে জয় করতে পারলে জীবনের প্রতিটি বাধাও জয় করা। পরিশেষে বলা যায়, এই ভ্রমণ ছিল শুধু সাগরের নিচে যাওয়া নয়, ছিল এক কল্পনার জগতে প্রবেশ করা, যেখানে সাহস, স্বপ্ন আর কল্পনা শক্তি একত্রে গড়ে তোলে এক নতুন পৃথিবী। এই ভ্রমণের শেষে তারা ফিরে এলেও মনে গেঁথে রইল সেই পাতাল সুন্দরী রাজ্যের স্মৃতি, যা তাদের জীবনের পথ চলায় হবে এক আলোক বর্তিকা। দ্বিতীয় প্রশ্ন, কর্মই তো আমার প্রাণ, কাজ করি বলেই তো রাত পোহায়, ব্যাখ্যা করো। কর্মই তো আমার প্রাণ, কাজ করি বলেই তো রাত পোহায়। কঙ্কনের মুখে উচ্চারিত এই উক্তিটি শুধুমাত্র একটি নাট্য সংলাপ নয়, বরং এটি একটি গভীর জীবনাদর্শন, যেখানে মানুষের বেঁচে থাকার প্রকৃত মানে খোঁজা হয়েছে কর্ম বা কাজের মাধ্যমে। জাগো সুন্দর নাটিকাটির প্রেক্ষাপট এই উক্তিটি উঠে আসে যখন কল্পনাদি কঙ্কনকে প্রশ্ন করে ভবিষ্যতে সে কি হতে চায়। উত্তরে কঙ্কন শুধু গান নয়, কর্মের মাধ্যমে জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চায় বলে জানায়। তার মতে মানুষ যেহেতু জীবন্ত, সচল এবং সৃষ্টিশীল, তাই তার জীবনের প্রকৃত সৌন্দর্য ও সার্থকতা ক্রমে নিহিত। সে মনে করে কাজ ছাড়া জীবন নিষ্ফল, কর্মহীনতা মানেই স্থবিরতা। এই উক্তিতে রাত ও দিন কেবল সময়ের চক্র নয়, বরং প্রতীকী। রাত এখানে বোঝায় অচেতনতা, স্থবিরতা, নিষ্ক্রিয়তা, আর দিন বোঝায় জাগরণ, গতি, সৃষ্টি। কঙ্কন বলে, কাজ করার মধ্য দিয়ে রাত পেরিয়ে দিনে পৌঁছাতে পারে, অর্থাৎ অন্ধকার থেকে আলো, অবসাদ থেকে আশার দিকে যেতে পারে। এই বক্তব্যের মধ্য দিয়ে লেখক দেখাতে চেয়েছেন পৃথিবীর সভ্যতার বিকাশ, সামাজিক পরিবর্তন এবং মানব কল্যাণ সবই এসেছে মানুষের নিরলস পরিশ্রম ও সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে।
উক্তিটি এক মৌলিক শিক্ষা তুলে ধরেছে, শুধু কল্পনা করলেই চলবে না, স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে পরিশ্রম করতে হবে। কঙ্কন, কামাল, ওঙ্কার এরা সকলেই কল্পনার ডাঙায় ভেসে সমুদ্রতলের হীরার রাজ্য, মঙ্গল গ্রহ ও চাঁদের বুকে চলে যেতে চাইলেও তারা জানে এগুলো অর্জন করতে হলে সাহস দরকার, অধ্যবসায় ও কর্মনিষ্ঠা। সমুদ্র তলদেশে ছড়িয়ে থাকা মণিমুক্তা তাদের চোখে ধরা দিলেও তারা জানে কর্মের মাধ্যমে সে যোগ্যতা অর্জন করতে পারবে। সে শুধু নিজের যোগ্য উন্নতি বা স্বপ্ন পূরণের কথা ভাবছে না, সে ভাবছে সারা পৃথিবীর মানুষকে জাগিয়ে তোলার কথা, এক চিরতাজা পৃথিবী গড়ার কথা। সে চায় কৃষকের সাথে লাঙল ধরতে, চাষির মুখে হাসি ফোটাতে, ক্ষুধার্তর মুখে অন্ন তুলে দিতে। তার এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব একমাত্র কর্মের মাধ্যমে, তাই সে গর্ব করে বলে, কর্মই তো আমার প্রাণ। পরিশেষে বলা যায়, উক্তিটির মধ্যে দিয়ে নাটিকাটির যেমন একটি শিশুর কল্পনা শক্তিকে উস্কে দেয়, তেমনি তার জীবনের বাস্তবতা ও দায়িত্বের পথও ঠেলে দেয়। এটি বোঝায় যে পৃথিবী কেবল তাদের হাতে সুন্দর থাকবে যারা কল্পনার পাশাপাশি কাজের প্রতি নিবেদিত। তৃতীয় প্রশ্ন, জাগসুন্দর নাটিকাটির মূল ভাব আলোচনা করো। জাগসুন্দর নাটিকাতে মূলত মানুষের কল্পনা শক্তি, স্বপ্ন দষ্টিতা এবং কর্মনিষ্ঠা জীবনের গুরুত্ব নিয়ে রচিত একটি সার্থক শিশু কিশোর নাট্যকর্ম। নাটিকাটির কেন্দ্রে রয়েছে কিশোর কঙ্কন এবং তার বন্ধুদের কল্পনার জগতে বিচরণ। তারা সবাই কল্পনার ডানায় ভর করে পৌঁছে যায় সাগরতলের অজানা রাজ্যে, চাঁদের দেশে, এমনকি মঙ্গল গ্রহে। এক পরীর সহায়তা তারা ঘুরে বেড়ায় এক অপরূপ জগতে, যেখানে রয়েছে মণিমুক্তা, হীরার পাহাড় এবং অসংখ্য রহস্য। এই স্বপ্ন ভ্রমণের মাধ্যমে নাটিকাটি শিশুদের সৃজনশীলতা, কৌতূহল ও ভবিষ্যতের প্রতি আকাঙ্ক্ষাকে তুলে ধরে। তবে নাটিকার সৌন্দর্য এখানে শেষ নয়। লেখক কাজী নজরুল ইসলাম কেবল শিশুদের স্বপ্ন দেখায় থেমে থাকেননি, তিনি এই কল্পনার পিছনে এক বাস্তব শিক্ষা ও দায়িত্ববোধের বার্তা যুক্ত করেছেন। স্বপ্ন পূরণ করতে হলে পরিশ্রম করতে হবে, কর্মই তার প্রধান উপায়। এক পর্যায়ে পরিকল্পনাদি জানায়, সাগরতলে মণিমুক্তা শুধু সেই পাবে যে এই সাগর জয় করতে পারবে। অর্থাৎ শুধু কল্পনা করলেই হবে না, স্বপ্ন জয় করতে হলে করতে হবে সাহস, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন। এই বার্তাটি নাটকটির শিশু চরিত্রগুলোর মধ্যে দিয়ে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। কেউ চায় সওদাগর হতে, কেউ চায় বিজ্ঞানী হতে, কেউ বা দেশের মাঠে কৃষিকাজ করতে। এরা প্রত্যেককেই তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত। নাটিকাটি শেষ দিকে দেখা যায় তারা আসলে ঘরের ছাদে ঘুমিয়ে পড়েছিল, আর গৃহকর্মীর ডাকে ঘুম ভেঙে গেছে। তারা যখন ফিরে আসে বাস্তবে, এই পরিণতির মাধ্যমে বোঝা যায় স্বপ্ন দেখার অধিকার সবার আছে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে জেগে উঠতে হবে, কাজ করতে হবে, প্রস্তুতি নিতে হবে। পরিশেষে বলা যায়, জাগসুন্দর কেবল একটি কল্পনার নাটিকা নয়, এটি একটি জাগরণের আহ্বান। এটি শিশুদের মনে স্বপ্ন বুনে দেয়, আবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রেরণা যোগায়। নাটিকাটি প্রতিটি চরিত্র, সংলাপ ও দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় কল্পনা ছাড়া মানুষ এগুতে পারে না, কিন্তু সেই কল্পনাকে বাস্তবে করতে হলে চাই আত্মবিশ্বাস, শিক্ষা ও নিষ্ঠার সঙ্গে নিরলস কর্ম। এই ছিল নাটিকা জাগসুন্দর থেকে 3টি গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।